চলে এসেছি তনয়াদিকে, তনয়াদির ছেলের 5 ইয়ার বার্থডে সেলিব্রেশনের অনুষ্ঠানের জন্য সাজাতে। তো তনয়াদি একটু জানতে চাই যে কেমন সাজতে চাও আমার কাছে। তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যেমন সাজাবে। আচ্ছা, তোমার উপরই সবটা ছেড়ে দিলাম, সমস্তটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক কেমন। 5 বছরের ছেলের জন্মদিনে তার মাকে সাজাতে গিয়ে গুলিবিদ্ধ হলো মেকআপ আর্টিস্ট মমতা দাস। হ্যাঁ, ঠিকই শুনছেন, চুঁচুড়ার মেকআপ আর্টিস্ট মমতা দাস শেষমেশ কিনা সাজাতে গিয়ে গুলিবিদ্ধ হলো। না না, একদম সিরিয়াসলি নেবেন না। ভীষণ মজার ছিল এই দিনটা। 23 মার্চ আমি চলে গিয়েছিলাম তনয়াদিকে, তনয়াদির 5 বছরের ছেলের জন্মদিনে সাজাতে। আর এই যে বদমাসটা, একদম কিউটি গুলুমুলু পুচকেটা, যে হচ্ছে কি আমাদেরকে ফায়ার করছিল, বলছে যে মাকে কেন এতক্ষণ ধরে সাজাচ্ছ, আমার সাজতে তো লেট হয়ে যাবে, তাই আমাদেরকে ফায়ার করছে। ভীষণ মজা হয়েছিল। দিদি তো খুব রেগে যাচ্ছিল তোর ছেলের ওপর, বলছিল এই তুই চুপচাপ বস, রেখে দে। লাস্টে তো গুলিটা কেড়ে, মানে বন্দুকটা কেড়েই নিয়েছিল। কিন্তু আমি ভীষণ মজা পাচ্ছিলাম, কারণ আমিও নিজেকে অতটাই ছোট মনে করি। তো যাই হোক, গল্প করতে করতে এখানে দিদির মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো, দিদি যেমন একটা লুক চেয়েছিল, মানে সেরকমভাবে আমাকে খুব একটা কিছু বলেনি, শুধু আই মেকআপের কিছু ফটো পাঠিয়েছিল আর হেয়ার স্টাইলটা ওপেন করারই কথা হয়েছিল। আর একটা লিপস্টিকের সেট দেখিয়েছিল ফটোতে, ডার্ক কাইন্ড অফ মেরুন। তো আমি এখানে ডার্ক লিপি করে দিয়েছি দিদির, কিন্তু শাড়িটার সাথে ম্যাচ করে। আর এটা ছিল দিদির ফেস মেকআপ কমপ্লিট করার পর, মানে এতটা গর্জিয়াস লাগছিল দিদিকে যে আমি বলে বোঝাতে পারবো না। দিদি নিজেই একজন ভীষণ গর্জিয়াস মানুষ, আর তার উপর এই সাজটা জাস্ট যখন পুরোপুরি কমপ্লিট হচ্ছিল তখন অসাধারণ লাগছিল। দিদি একটা লম্বা হারও পরেছিল, সীতাহার, কিন্তু দিদি মানে দিদিরও মনে হয়েছিল আর আমারও মনে হয়েছিল যে শুধু এই হারটা দিয়ে লুকটা বেশি ভালো লাগবে, যেহেতু এটা একটু কী বলবো মডার্ন কাইন্ডের লুক হচ্ছে। তো এটা ছিল দিদির ফাইনাল লুক, একদম ক্লোজ থেকে কোনো রকম এডিট ছাড়া আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার পার্টি মেকআপ রেঞ্জের একটা মেকআপ। অনেকেই তোমরা বলে থাকো পার্টি মেকআপ এত কস্টলি কেন, এই কেন। আমার পার্টি মেকআপ রেঞ্জে সবচেয়ে মিনিমাম রেঞ্জের যে মেকআপটা, এটা হচ্ছে সেটা। তো তোমরা ফিনিশিং দেখে বুঝতেই পারবে যে কেন এটা। তো চলো লাস্টে দিদি রিভিউ শুনে নিই, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমাকে তো তনয়াদি সেরকম কিছু বলেনি, শুধু আই মেকআপের একটা ভিডিও ফটো পাঠিয়েছিল আর হেয়ার স্টাইলটা ওপেন করারই ইচ্ছা ছিল। তো আমি বলেছিলাম এক্সটেনশন ইউজ করে করতে। তো দিদির এটা ফাইনাল লুক, কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে। একটা ড্রিম ছিল তোমার কাছে সাজার, সেটা ফুলফিল হলো। এত সুন্দর আমার হয়তো বিয়েতেও আমাকে লাগছিল না, এত ভালো লাগছে। যদি থাকি আবার তোমার কাছে সাজবো। যদি থাকো মানে তুমিও ছেলের বিয়েতে, হ্যাঁ ছেলের বিয়েতে আমরা লাঠি হাতে আসবো তোমাকে সাজাতে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও থ্যাংক ইউ আমাকে ট্রাস্ট করার জন্য, আর একদম মানে পুরো নায়িকা।